নমস্কার। আজ আপনাদেরকে দীর্ঘসূত্রিতা অর্থাৎ কোনো কাজ কাল করব এর ভয়াবহতা বিষয়ে মহাভারত থেকে একটি 3টি শোল মাছের গল্প শোনাই। মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম এবং ধর্মরাজের কথোপকথনে এই গল্পটি জানা যায়। সেখানে ভীষ্ম বলছেন যে ব্যক্তি কোনো বিপদ বা কোনো কাজ উপস্থিত হওয়ার আগেই তার উপায় চিন্তন করেন তাকে বলা হয় অনাগত বাধিতা, মানে বিপদ আসছে জেনে তার উপায় বের করে। যে ব্যক্তি কোনো কাজ বা কোনো বিপদ উপস্থিত হইলে তৎক্ষণাৎ তার সংসাধন অর্থাৎ উপায় খুঁজে বার করে তাকে বলা হয় কি প্রত্যুৎপন্নমতি। আর যে ব্যক্তি কোনো কাজ আজ নয় কাল, কাল নয় পরশু, পরে করব এরকম আলস্য দেখায় তাকে বলা হয় কি না, তাকে বলা হয় দীর্ঘসূত্রী। এখন একটি পুকুরে 3টি শোল মাছ ছিল। তার মধ্যে একটি শোল মাছ অনাগত বাধিতা, একটি শোল মাছ প্রত্যুৎপন্নমতি আর একটি দীর্ঘসূত্রী। কয়েকটি জেলে মিলে একটা ছোট্ট পুকুরে অনেক মাছ ছিল, অর্থাৎ যেই পুকুরে সেই 3টি শোল মাছ ছিল সেই পুকুরের জল শোকানো শুরু করলো, চারিদিকে বিভিন্নভাবে জল নিষ্কাশন করা শুরু করলো। তখন 3টি শোল মাছ নিজেদের মধ্যে কথোপকথন শুরু করলো। প্রথম শোল মাছ অর্থাৎ যে অনাগত বাধিতা সে বাকি দুজনকে বলল, চলো আমরা এখনই এই পুকুর থেকে, এই জলাশয় থেকে পলায়ন করি, কারণ আমাদের জীবন সংশয় হতে পারে। যে ব্যক্তি আসন্ন বিপদের কথা চিন্তা করে তার উপায় অন্বেষণ করে না তাকে কিন্তু অনেক দুঃখ ভোগ করতে হয়, তাই আমরা চলো অন্য পুকুরে চলে যাই। তখন দ্বিতীয় অর্থাৎ যে প্রত্যুৎপন্নমতি সে বলল যে আমি ভবিষ্যৎ কাজের কথা কখনোই চিন্তা করি না, যখন কোনো বিপদ উপস্থিত হয় তৎক্ষণাৎ তার উপায় বের করি। আর 3 নম্বর অর্থাৎ দীর্ঘসূত্রী বলল, এত কোনো কাজে তাড়াহুড়ো করার দরকার নেই, দেখি না জল কমলে কি হয়। বাকি দুজনের মত এক দেখে অনাগত বাধিতা শোল মাছটি কী করলো, সেই জলের স্রোতে বেয়ে লাফ দিয়ে অন্য জলাশয়ে চলে গেল, একটা গভীর জলাশয়ে চলে গেল। বাকি দুজন থেকে গেল। আস্তে আস্তে জল কমতে থাকলো। তখন 2টো শোল মাছ ধরা পড়ে গেল। যখন ধরা পড়ে গেল তখন জেলেরা কী করলো, একটা মাছের গাঁথার যে সুতো সেই সুতোতে বা দড়িতে রজ্জু দ্বারা সব মাছকে গাঁথতে থাকলো। তখন সেই মাছের ভিড়ে প্রত্যুৎপন্নমতি অর্থাৎ চালাক শোল মাছটা ঢুকে গেল এবং সে নিজের দাঁত দিয়ে দড়িটাকে চেপে ধরলো। জেলেরা ভাবলো যে সব মাছ গাঁথা হয়ে গেছে। তারা কি করলো, অন্য জলাশয়ে সেই দড়িটি ফেলে দিল। তখন দাঁতটা আলগা করে সেই প্রত্যুৎপন্নমতি শোল মাছটা চলে গেল। আর ধরা পড়ে গেল কে না, ধরা পড়ে গেল দীর্ঘসূত্রী। এইভাবে যারা জীবনে দীর্ঘসূত্রিতা করে তাদের বিনাশ অবশ্যম্ভাবী। নমস্কার, ভালো থাকবেন।